তোমরা অধিকাংশ স্টুডেন্টস দা ফিউ এর ব্যবহার বুঝতে পারো না। অনেকে তোমরা ফিউ এবং এ ফিউ এর ব্যবহার বুঝলেও দা ফিউ এর ব্যবহার টোটালি বুঝো না। আজকের ভিডিওতে দা ফিউ এর ব্যবহার নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এখান থেকে কিন্তু প্রায়শই পাবলিক পরীক্ষায় প্রশ্ন আসে। এটাও একটি বিগত সালে আসে একটি প্রশ্ন, দেখো যে হি লস্ট ড্যাশ ফিউ বুকস হি হ্যাড। এখন দেখো এই ক্ষেত্রে ফিউ ফিউ কিসের ক্ষেত্রে বসে? কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। তাহলে দেখো যে বুকস হচ্ছে কাউন্টেবল নাউন, তাহলে কিসের ক্ষেত্রে? দেখো যে কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউনের পূর্বে ডিটারমিনার হিসেবে কি বসে? দেখো ফিউ বসে, আবার কি বসে? দেখো আ ফিউ বসে, এবং কি বসে? দা ফিউ বসে। আবার দেখো যে অনলি, অনলি আ ফিউ বসে। দেখো তাহলে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে মনে রাখতে হবে, কাউন্টেবল নাউনের ক্ষেত্রে কি বসে? ফিউ, আ ফিউ, দা ফিউ, অনলি আ ফিউ। দেখো তাহলে ফিউ বসে হচ্ছে কি? দেখো নেগেটিভ অর্থে, নাই বললেই চলে। এটা কিন্তু কিসের ক্ষেত্রে বসে? কাউন্টেবল নাউন। আনকাউন্টেবল এর ক্ষেত্রে বসবে না। আ ফিউ হচ্ছে কি? সামান্য থাকা। দেখো সামান্য থাকা, দেখো সামান্য থাকা, কিন্তু নির্দিষ্ট করে বোঝাবে না। দা ফিউ দেখো, দা ফিউ দেখো যে সামান্য নির্দিষ্ট, দেখো নির্দিষ্ট কি বোঝাবে? দেখো যে সবগুলো, দেখো সবগুলো বোঝাবে। আর দেখো যে অনলি আ ফিউ, তোমার হচ্ছে যদি দেখো যে অনলি থাকে বাক্যে, তখন দেখো যে আ ফিউ ব্যবহার করতে হয়। সামান্য কিন্তু কি করে বোঝায়? নির্দিষ্ট করে বোঝায়। দেখো সামান্য, সামান্য কিন্তু কি বোঝাবে? নির্দিষ্ট। আর দেখো যে অনলি থাকলে অবশ্যই কি দিতে হয়? কাউন্টেবলে আ ফিউ ব্যবহার করতে হয়। তো এই ক্ষেত্রে দেখো যে হি লস্ট ড্যাশ ফিউ বুকস হি হ্যাড। এখন এই ক্ষেত্রে দেখো সাম তো হবে না, সাম ফিউ হয় না, অন ফিউ হয় না। কারণ দেখো যে ফিউ হতে পারে, আ ফিউ হতে পারে, দা ফিউ হতে পারে, অনলি আ ফিউ। এখানে তো অনলি নাই। তাহলে দেখো আমাদের আ ফিউ আর হচ্ছে দা ফিউ নিয়ে ঝামেলা। দেখো যে হি লস্ট ড্যাশ ফিউ বুকস হি হ্যাড। এখন এই ক্ষেত্রে তোমার আ ফিউ হবে নাকি দা ফিউ হবে? এখন দুইটাই তো কি হতে পারে। এখন এই ক্ষেত্রে তুমি যদি কি আ ফিউ দাও, তাহলে তোমার উত্তর ভুল হবে। যদি হি হ্যাড না থাকতো, ধরো এইটুকু যদি না থাকতো দেখো, তাহলে তুমি কি ব্যবহার করতে পারতে? এ ফিউ বুকস ব্যবহার করতে পারতে, যে হি লস্ট আ ফিউ বুকস। দেখো কিন্তু এই ক্ষেত্রে হি হ্যাড, এখন এই হি হ্যাড এর দ্বারা নির্দিষ্ট করে বুঝিয়েছে। দেখো এই নির্দিষ্ট করে বোঝানোর কারণে দেখো যে আর সবগুলো নির্দেশ করতেছে, অর্থাৎ সে হারিয়ে ফেলেছিল তার যে সকল বই রয়েছিল সবগুলা। দেখো তো সেই জন্য এখানে কি দেখো যে দা ফিউটাই বেশি ন্যাচারাল, অর্থাৎ হি লস্ট দা ফিউ বুকস হি হ্যাড। এখন এই হি হ্যাডটা থাকার কারণে দেখো যে নির্দিষ্ট বোঝাচ্ছে তার যা ছিল। দেখো তাহলে এখানে নির্দিষ্ট করে বোঝাচ্ছে, সে কারণে দেখো যে আমাদের এখানে কি দিতে হবে? দা ফিউ দিতে হবে। আ ফিউ দিলে হবে না, এই ক্ষেত্রে আ ফিউ ভুল। তাহলে হি লস্ট দা ফিউ বুকস হি হ্যাড, অর্থাৎ সে তার যতগুলা বই ছিল সবগুলাই কি হারিয়ে ফেলেছিল। দেখো এই বিষয়টা বুঝিয়েছে। তাহলে দা ফিউ বসে সামান্য নির্দিষ্ট, এবং কি বুঝাবে? সবগুলো বুঝাবে। আর অনলি থাকলে কি হয়? আ ফিউ হয়। এমনি সামান্য থাকা অর্থে কি হয়? আ ফিউ। আর নাই বললে চলে অর্থে কি বসে? ফিউ। আর এগুলা সব কিছু কিসের ক্ষেত্রে বসে? কাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসে। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো।